দুই রকমের বড় কেক একসাথে একই ওভেনে কিভাবে আমি বেক করি আজকে সেই ট্রিক্সটাই শেয়ার করব। সেই সাথে আপনাদের অনুরোধে কেকের সম্পূর্ণ রেসিপি আজকের এই ভিডিওতে শেয়ার করছি। ঘরে বানানো এই কেক দিয়ে আপনারা আর কি করতে পারবেন সবগুলো টিপস আজকের এই ভিডিওতে দিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে শুরুতেই বলে নিচ্ছি, এই কেক দিয়ে বানানো যে ডেজার্টগুলো সেগুলোর রেসিপি আমি আগেই শেয়ার করেছি, তাই সে পার্টগুলো স্কিপ করছি। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝবেন। আসসালামু আলাইকুম, আমি সেলিনা, আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি সাধারণত মেহমান এলে এই কেকগুলো বানাই এবং এই কেকগুলো খুব বড় করে বানাই। তাই এখানে আমি যেটা করছি, 4টা পাউন্ড কেকের মেজারমেন্টে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, মানে 4 কাপ এখানে আমি ময়দা নিচ্ছি। 4 কাপ ময়দার জন্য এখানে আমাদের 4 চা চামচ লাগবে বেকিং পাউডার। এখানে যেহেতু 4টা কেক মানে 4 চা চামচ লাগছে বেকিং পাউডার, তাই বেকিং পাউডারটা আমি 3.5 চামচ দিলাম, এটাই এনাফ। এবার ময়দা আর বেকিং পাউডারগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। আমি পরবর্তীতে আপনাদেরকে কমিয়ে এই পরিমাণটা আলাদা করে বলে দিব। এবার আমাদের লাগবে 2টো ট্রে। আমি যেহেতু একই ব্যাটার দিয়ে চকলেট কেক এবং ভ্যানিলা কেক দুটোই বানাবো, তাই 2টো ট্রে নিয়ে নিয়েছি। একটা ট্রে হচ্ছে 8x8, আরেকটা ট্রে হচ্ছে 5x10। এবার আমি 2টো ট্রেকেই রেডি করে নিচ্ছি, তারপর আমি একবারে গিয়ে কেকের মিশ্রণটা তৈরি করব। এখানে আমি 4টা কেকের জন্য 8টা ডিম নিয়েছি, আর এই 8টা ডিমের সাথে আমি দিব 2 কাপ চিনি। এবার আমি আপনাদেরকে পরিমাণটা বলে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ ময়দার কেক বানাতে চান, সেটা হবে পাউন্ড কেক, সেটার জন্য আমাদের লাগবে 2টা ডিম, আধা কাপ চিনি, আধা কাপ তেল। এটা পারফেক্ট একটা পরিমাণ। সেই সাথে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ লিকুইড যে দুধ আছে সেটা মেলাবেন, তাহলে পরিমাণটা পারফেক্ট হবে। আশা করছি এবার আপনারা পরিমাণটা বুঝবেন। আমি যেহেতু এখানে পরিমাণটা বাড়িয়ে করছি, তাই কম পরিমাণটাও আপনাদেরকে বলে দিলাম। আমি সব কিছু একসাথে দিয়ে কখনোই মিক্সড করি না। চিনি এবং ডিম এই মিশ্রণটাকে আমি 7 থেকে 8 মিনিট সবসময় আগে মিক্সড করি। মিক্সড করতে করতে একটা সময় দেখবেন যে এটা প্রায় 3 গুণের মতো হয়ে গেছে এবং এই যে মিশ্রণটা এটা ফোমি খুবই হালকা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে এটার মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এবার এসে তেলটা আমি যোগ করব। আমি এখানে 4টা কেকের জন্য 2 কাপ হচ্ছে তেল দিচ্ছি, একই কাপ দিয়ে। তেলটা দেওয়ার পর আমি 50 সেকেন্ডের মতো বিট করব, এর থেকে বেশি বিট করব না। আর যে লিকুইড দুধটা আছে এটা আমি এখন দিব না। লিকুইড দুধটা দিয়ে আপনারা যদি মিক্সড করেন, দেখবেন যে এইখানে বড় বড় বাবল হচ্ছে, আর এই বাবলগুলোই পরবর্তীতে কেকের ভেতরে বড় বড় হোল আকারে থেকে যাবে, যেটা দেখতে একদম ভালো লাগে না। তেলটা দেওয়ার পর আমি এখানে মিডিয়াম স্পিডে হচ্ছে 50 সেকেন্ডের মতো বিট করেছি। এবার আমি যে লিকুইড দুধটা আছে সেটা দিয়ে দিচ্ছি একই সাথে। সামান্য একটু দুধ রাখলাম, সেটা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে কেন রেখেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 চিমটি পরিমাণ লবণ স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার আমি আস্তে আস্তে আগে থেকে চেলে রাখা ময়দাগুলো এই মিশ্রণের সাথে অল্প অল্প করে দিব আর এটাকে মিলাবো। শুকনো ময়দা কখনোই এই মিশ্রণটার উপরে একসাথে ঢেলে দিবেন না, তাহলে না মিক্সটা ভালো হয় না আর কেকগুলো বেশি ফুলতে চায় না। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা চাইলে এখানে প্রত্যেকটা কেকের জন্য মানে প্রতি 1 কাপ ময়দার সাথে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও মিলাতে পারেন। আজকে আপনাদের সাথে যেহেতু একেবারে বেসিকভাবে কেকটা শেয়ার করছি, তাই আমি বাড়তি কোনো উপকরণ দিচ্ছি না, তবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা মিলাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটাকে আমি একদিকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি। মিশ্রণটা কতটুকু নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। ডিম ছোট বা বড় হতে পারে, তো সেই হিসেবে শেষের দিকের ময়দা মিলাতে মিলাতে আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা শক্ত হয়ে যাচ্ছে, তাহলে কম ময়দা মিলাবেন। ব্যাটারটাকে ঠিক এরকম একটু সফট রাখার চেষ্টা করবেন, তাহলে কেকগুলো সফট হবে। এটা হলো আমাদের নর্মাল যে ভ্যানিলা কেক, সেটা এটার উপরও পরে আমি ডিজাইন করব। আর বাকি ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কফি এবং হাফ কাপ কোকো পাউডার।
কফি এবং কোকো পাউডার দুটোই আপনারা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি কেকের স্বাদটা খুব ভালো আসে। আর অবশ্যই কোকো পাউডারটাকে চেলে দিবেন। আমি যেহেতু খুব তাড়াহুড়া করে কাজটা করছি, তাই আমার মতো করে মিলিয়ে নিচ্ছি। আজকে আমি কফি পাউডারটা একটু কম দিয়েছি, সেই সাথে কোকো পাউডারটাও কম দিয়েছি। যাদের জন্য করছি তাদের জন্য লাইটভাবে এই কেকটা আমি তৈরি করছি। অনেক সময় দেখা যায় এই কেকের মিশ্রণটা একটু শক্ত হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু লিকুইড দুধ দিয়ে এই মিক্সচারটাকে সফট করে নিতে পারেন, যদি আপনারা সফট চকলেট কেক তৈরি করেন। আর ব্রাউনি কেক যদি তৈরি করেন মানে অনেক শক্ত চান, তো সেই ক্ষেত্রে এখানে একেবারে কুচানো চকলেট অনেক বেশি মিলাতে হবে। আজকে আমি যাদের ডিমান্ডে করছি তাদের ডিমান্ড অনুযায়ী এখানে আমি চকলেট বেশি দিচ্ছি, প্রায় 1 কাপের মতো চকলেট কুচি করে আমি এখানে দিচ্ছি। কিছু চকলেটের গুঁড়া আমি বড় রেখেছি আর কিছুকে একেবারে মিহি করে দিয়েছি, যাতে করে এই মিক্সচারটার সাথে সুন্দরভাবে মিলে যায়। এখানে আমি 4 টেবিল চামচ বাটার গলিয়ে দিয়েছি। সব মিলিয়ে এই মিক্সচারটা অনেকটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমার মেয়ের বান্ধবীরা এই কেক চেয়েছে, ওদের জন্য বানিয়ে দিচ্ছি। ওরা বলেছে আন্টি সফট চকলেট কেক বা ব্রাউনি কেকটা চাই, তো ওদের জন্য এইভাবে বানিয়েছি। যাই হোক, কেকটা এখন মোল্ডে ঢেলে নিয়েছি। এরপর উপর থেকেও আমি বেশ কিছু চকলেট দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা ভালো আসে। এখানে যে চকলেটটা আমি ব্যবহার করছি, ভালো মানের একটা চকলেট ব্যবহার করেছি। এগুলো যদি ভালো মানের হয় তাহলে দেখবেন কেকটা ভালো আসবে বা টেস্টটা ভালো আসবে। আর ওই যে আগের সাদা যে ভ্যানিলা কেক, তার উপরে আমি করেছি কি চকলেট কেক থেকে কিছুটা ব্যাটার তুলে রেখেছি। এভাবে ফাঁকে ফাঁকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, পরে চামচ দিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে দিব। এতে করে যেটা হয় একটু প্রিন্টের হবে, তবে আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। আমার ওভেনটাকে আমি 100 ডিগ্রি ফারেনহাইটে আগেই 10 মিনিট একটু গরম করে নিয়েছিলাম। ভ্যানিলা কেকটা আমি একদম নিচের শেলফ থেকে একটু উপরে দিলাম, আর চকলেট কেকটা আমি মিডলে দিয়েছি। কেক সবসময় চেষ্টা করবেন মিডল থেকে দেওয়ার জন্য, উপরে না দিলেই ভালো। এবার 170-এ রেখে আমি 35 মিনিটের জন্য আমার এই কেকটা বেক হতে দিয়ে দিলাম। আমার ওভেনের এই টাইমের মধ্যে কেক হয়ে যায়, তবে ওভেন বুঝে কারো এই টেম্পারেচার বা সময়টা একটু কম বেশি হতে পারে। অনেক অনেক কমেন্ট এসেছে আমার এই ওভেন কোন কোম্পানির এবং কত লিটারের। আমি আসলে ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারিনি, তো পেপারটা আপনাদের সামনে রেখেছি। অনেকেই এটার মডেল নাম্বার চেয়েছেন, আমি কিছুই দিতে পারিনি, তো পেপারটা এখানেই রেখেছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এবং এটা কত লিটারের অনেকেই জানতে চেয়েছেন, আমি দিতে পারিনি। এটার নিচের যে অংশ মানে বেকারির পার্টটা হচ্ছে 76 লিটারের। এর মাঝে আমার কেকগুলো হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। অনেকেই আমাকে এই জিনিসটা জিজ্ঞাসা করেন যে আপু দুটো কেক একসাথে কিভাবে করেন, চকলেট কেক বা ভ্যানিলা কেক দুটো হতে ডিফারেন্ট সময় লাগে। তো আমার ক্ষেত্রে আসলে এরকম কখনো হয়নি। আমি যত দিন এই কেকগুলো বানিয়েছি সবসময় একই সাথেই দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ কখনো কোনো ধরনের প্রবলেম হয়নি। মাশাল্লাহ কেকগুলো কত সুন্দর নাদুস নুদুস হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি আবারও ক্লিয়ার করে নিচ্ছি, প্রত্যেকটা ট্রেতে 2 পাউন্ড কেকের সমপরিমাণ ব্যাটার ছিল, মানে এখানে 4টা পাউন্ড কেকের মিশ্রণ ছিল। এবার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই কেকের পরিমাণটা নিজেদের মতো করে নেবেন। আর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে, এই কেক ঠান্ডা হওয়ার জন্য কখনো এমনিতে রেখে দিবেন না, অবশ্যই উপরে এরকম কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিবেন। এতে করে যেটা হবে কেকগুলো সফট থাকবে। আমি যেহেতু সাধারণত রাতেরে এই কেকগুলো বানাই, তো সারা রাত মোটামুটিভাবে কাপড় দিয়ে ঢেকে রাখি, পরের দিন সকালে উঠে এই কেকগুলো কেটে নেই। আজকে আমি কেকগুলো যেহেতু বাচ্চাদের জন্য দিয়ে দিব, তাই একটু বেশি করেই বানিয়েছি। সাধারণত দেখা যায় আমি 3 কাপ ময়দার কেক বানাই, সেখানে আমি 6টা ডিমও দিই। এরপরে সেম এই ব্যাটারটাকে ভাগ করে 2 ফ্লেভারেরই বানাই। আসলে আপনাদের কাছে কথাগুলো প্রত্যেকটা স্টেপে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন। এখানে যে কেকটা এখন কাটছি, এটা আমি 3 কাপ ময়দা দিয়ে কেক বানিয়েছিলাম। এগুলো একটু পাতলা পাতলা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা চকলেট ব্রাউনি কেক যেটা, সেটা ছিল। এই কেকটা দেখতেও কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। এই ক্ষেত্রে আসলে যেটা করতে হয়, এখানে চকলেটের পরিমাণ একটু মিশাতে হয়, আর একটা জিনিস হচ্ছে বাটার দিতে হয়। আর আজকে আমি যে কেক আপনাদেরকে বানিয়ে দেখালাম, সেই কেকে চাইলে আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন, বা বাটার এবং তেল দুটো মিক্সড করেও দিতে পারেন। যেই প্রসেসে বানালাম একই প্রসেসে বানাবেন, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে 2 ফ্লেভারের বানাতে হবে এমন না। আপনারা চাইলে ভ্যানিলা কেকটাও বানাতে পারেন, আবার চাইলে আপনারা এই যে চকলেট কেকটা আছে এটাও আলাদা করে বানাতে পারেন। চাইলে আমার মতো মেহমান আসার আগে 2টো কেকই একসাথে বানাতে পারবেন।
আমার বাসায় কম বেশি মেহমান যেহেতু হয়, প্রায়ই আমি এভাবে কেক বানিয়ে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে কাউন্টারের উপরেও রেখে দিই, আবার বয়মে ভরেও রেখে দিই। মেহমানরা যখন চা খায় নিজেদের মতো করে নিয়ে খায়, এটা আমার খুব ভালো লাগে। আর আরেকটা মজার জিনিস শেয়ার করছি, আজকে যেই কেকের মিশ্রণটা, এটা দিয়ে আপনারা এরকম বিভিন্ন মোল্ডে দিয়ে সুন্দর ডিজাইনের কেকও তৈরি করতে পারেন। চাইলে আপনারা সেম কেকগুলো দিয়ে এই ডেজার্টও তৈরি করতে পারবেন বিভিন্নভাবে। ডেজার্টের এই রেসিপি আজকের ভিডিওতে আর শেয়ার করছি না। আমার চ্যানেল সেলিনাস কিচেনে আপনারা ভিজিট করে আসতে পারেন, সেখানে ডেজার্টের অনেকগুলো আইটেম দেওয়া আছে। চাইলে আমার ইউটিউব চ্যানেল সেলিনাস ক্রিয়েটিভিটিতেও ঘুরে আসতে পারেন, সেখানেও ব্লগ আকারে অনেকগুলো ডেজার্টের রেসিপি দেওয়া আছে। এই কেকের রেসিপির জন্য আমার কাছে সব থেকে বেশি অনুরোধ ছিল, চেষ্টা করেছি আজকের ভিডিওতে প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।